আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়াজিয়াস মম কিচেনে আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও ভিন্ন স্বাদের মজাদার একটি নতুন ভর্তার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তিতা ছাড়া উস্তে এবং উস্তের রঙও থাকবে সবুজ, চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। উস্তের এই ভর্তাটি এতই মজা যে যারা কোনো দিন উস্তে খায় না তাদেরকেও এই ভর্তাটি দেখবেন চেটে পুটে অনেক ভাত খেয়ে নেবে। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার জন্যে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এই মজাদার ভর্তাটি তৈরির জন্যে আজকে আমি 5টি উস্তে নিয়েছি। উস্তা সাধারণত তিতা হয়, কিন্তু এভাবে উস্তা ভর্তা করে দেখবেন বিন্দু মাত্র তিতা লাগবে না। উস্তাগুলো আমি একটু মোটা মোটা করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে হাফ কাপের মতো সরিষার তেল গরম করে আমাদের কেটে রাখা উস্তাগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিব। উস্তা কিন্তু খুব আগে ধুয়ে রাখতে হয় না, যখন রান্না করবেন ঠিক তখনই উস্তাগুলো ধুয়ে নিতে হয়, তাহলে উস্তাটা আর তিতা হয় না। উস্তাগুলো দেওয়ার পর দিব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এই সময় চুলার আঁচ আমরা বাড়িয়েই রাখবো। তারপর নেড়ে চেড়ে লবণ আর হলুদের গুঁড়া উস্তার সাথে মিশিয়ে নিব। আমরা উস্তাগুলো এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো উস্তা একসাথে সিদ্ধ হয়। উস্তাগুলো একটু বেশি তেল দিয়ে ভাজলে উস্তাগুলো আর তিতা লাগবে না। আপনারা চেষ্টা করবেন উস্তাগুলো সরিষার তেল দিয়ে ভাজার জন্যে, কারণ যে কোনো ভর্তার আইটেমই কিন্তু আমরা সাধারণত সরিষার তেল দিয়ে করে থাকি। 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই আমাদের উস্তাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আমাদের উস্তাটা কিন্তু অনেক তাড়াতাড়ি আর খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেল। এখন উস্তাগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নিব। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার উস্তাগুলোর রং কিন্তু একদম টাটকা সবুজ রয়েছে আর উস্তাগুলো কিন্তু সিদ্ধ হয়েছে অনেক সুন্দর করে। উস্তাগুলো তুলে নেওয়ার পর একই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিব। আমি এখানে বড় সাইজের 3টি চিংড়ি মাছ নিয়েছি, তো আপনারা চাইলে আর একটু বেশি কিংবা ছোট সাইজের চিংড়ি মাছও নিতে পারেন। চিংড়ি মাছগুলো আমি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিব। মাছগুলোকে একদম বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না। এই যে এমন অবস্থায় আমি চিংড়ি মাছগুলোকে এখন তুলে নিব। চিংড়ি মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি এখন শুকনো মরিচ ভেজে নিব। আমি এখানে 10-12টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো ঝাল আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিবেন। শুকনো মরিচগুলো একটু লালচে করে ভাজার পর, মানে মরিচের গায়ে যখন কালো কালো স্পট পড়বে তখন দিয়ে দিব 2-3টা পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আমি এখানে 5-6 পিস বড় রসুনের কোয়া কুচি করে দিয়েছি। এবার পেঁয়াজ রসুন কুচিও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। তো এগুলো খুব লালচে করে ভাজবো না, পেঁয়াজ রসুন কুচিটা একটু নরম হবে আর সিদ্ধ হবে এরকম করে ভেজে নিব। এবার এগুলোকেও একটি প্লেটে তুলে নিব। এখন মরিচের বোটাগুলো ফেলে দিব, তারপর সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলো গুঁড়ো করে নিব। আমরা যেহেতু উস্তা আর চিংড়ি মাছ লবণ দিয়ে ভেজেছিলাম, তাই এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, একটু বুঝেই লবণটা দিতে হবে। মরিচগুলো গুঁড়ো করার পর চিংড়ি মাছগুলোকেও আমরা এভাবে ভেঙে ভর্তা করে নিব। এবার সবগুলো একসাথে মাখিয়ে নিব। আপনারা কেউ চাইলে এখানে একটু কাঁচা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তা আমি তো সরিষার তেল দিয়ে এগুলো ভেজেছি, তাই এখানে আর আমি আলাদা করে কোনো সরিষার তেল দিলাম না। মাছ মাংস কিছুই যখন ভালো লাগবে না তখন এই ভর্তাটি করে দেখবেন অনেক ভাত একসাথে খেয়ে ফেলতে পারবেন। আর পরিবারের সবাই, মানে যারা কোনো দিন উস্তা খায়নি তারাও এই ভর্তাটি অনেক পছন্দ করবে। আর যারা নতুন রাঁধুনি তারা যদি এই ভর্তাটি একবার করে কাউকে খাওয়ায় তাহলে দেখবেন সে শুধু তার প্রশংসাই করবে। অনুরোধ করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। আর ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।